মন্দির জায়গায় মন্দির শান্তনগরে যারা মন্দির রয়েছে যারা বরিষ্ঠ তারা মন্দিরটা পুরো জল দিয়ে ধুয়ে দেয় এবং সেখানে বিক্ষোভ দেখে বলতে থাকে অপবিত্র করে দেওয়া হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পা পড়া হয়েছিল। শান্তনু ঠাকুর এবং তার দলবলই তো গোটা জায়গাটাকে অপবিত্র করেছেন, মানুষের পক্ষে বিপজ্জনক করে তুলেছেন। মতুয়া সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস চিরকাল শ্রদ্ধা করে, সম্মান করে। প্রয়াত বড় মা বীণাপাণি দেবীকে মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। কোনো অসুস্থ হলে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ের কর্তব্য পালন করতেন। তো সেখানে এই মতুয়াদের কিছু লোককে ভুল বুঝিয়ে এই শান্তনু ঠাকুররা যে জায়গায় ফেলেছেন, তাদের নাগরিকত্ব অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। বারবার তৃণমূল কংগ্রেস দাবি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন যে নাগরিকত্ব তো দিতে হবে এদের, এসআইআর থেকে বাদ দেওয়া তো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যাদের নাম আগের বারের ভোটার লিস্টে ছিল আপনি বাদ দিচ্ছেন কি করে? তাহলে শান্তনু ঠাকুর, আপনি যে ভোটার লিস্টে জিতে এলেন, আপনি তার মধ্যে থেকে ভোটার কাটছেন আর বলছেন এদের বাদ দেয়া, তাহলে আপনি ওয়াই নট আগে আপনি রিজাইন করুন, করে আপনার এলাকায় তারপর আপনি এসআইআর করুন। আপনার এলাকার এসআইআর, আপনার ভোটার তালিকায় যদি ম্যাসিভ গন্ডগোল থাকে বলে সাধারণ মানুষকে আপনারা বাদ দিচ্ছেন, হয়রানিতে ফেলছেন, তাদের ভোটে তো আপনি লোকসভায় গেছেন, তো আপনি তাদের ভোটে লোকসভায় গেলেন আর লোকসভায় গিয়ে এবার তাদের নাগরিকত্ব কাটতে নেমেছেন। এত বড় দ্বিচারিতা, আপনারা ওই এলাকাটাকে কলুষিত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মতুয়া সম্প্রদায়কে সুরক্ষিত রাখার লড়াই চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর আজকের মিছিল যখন হচ্ছে তখন শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন বিরোধী দলনেতা স্লোগান চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। দেখুন, শুভেন্দু অধিকারী তিনি নিজে 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসেই ছিলেন। সাংসদ, বিধায়ক, মন্ত্রী, বিভিন্ন প্রশাসনিক পদ, কখনো দলের শীর্ষ নেতৃত্ব, কখনো দলের অবজারভার। সেই সময় বিজেপি শুভেন্দুবাবুর ভিডিও দেখিয়ে তখন তো সিবিআই চাই, এই ওই তাই বলেছিল। ঘটনাচক্রে সেই সময় ওয়াশিং মেশিন বিজেপিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী, তার মুখে এইসব কথা বলা মানায়? তাকে তো নিজে আয়নায় একটু মুখটা দেখা উচিত। কার ক্ষমতা হবে বলুন তো এত শর্ট নোটিসে এই জনসমুদ্র? মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিহাস বলছে যতবার আঘাত করা হয়েছে ততবার তিনি নতুন করে শক্তি পেয়ে তিনি সেই মতো এগিয়ে গিয়েছেন। তো গতকাল যে ঘটনা ঘটানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকের ডাকা মিছিল, 24 ঘন্টার নোটিসে এই মিছিল, তাও শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা এবং খুব কাছাকাছি কয়েকটি জায়গা, কলকাতা এবং চারপাশের কাছাকাছি, তাতে এই গতকাল যে ঘটনা ঘটেছে শেখ শাহজাহানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করেছেন শুভেন্দু অধিকারী। জেনে রাখুন, বিজেপি হচ্ছে ভারতের সব থেকে বড় দুর্নীতিবাজদের প্ল্যাটফর্ম। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ, আসাম, মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিজেপি যাদের থুতুগেলা পার্টি, যে বিজেপি যাদের যাদের চোর বলেছে, সিবিআই চেয়েছে, দুর্নীতিগ্রস্ত বলেছে, তাদেরকেই নিজেদের দলে নিয়ে তাদেরকে কাউকে মুখ্যমন্ত্রী, কাউকে অমুক, কাউকে বিরোধী দলনেতা, এ তো বিজেপি করেছে। দেশের সব থেকে বড় দুর্নীতিবাজদের মঞ্চ সেটা তো হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আইপ্যাক কয়লা পাচারের টাকা গোয়া নির্বাচনে খরচ করেছিল, এমনকি দিল্লির মদ কেলেঙ্কারির টাকাও পেয়েছে আইপ্যাক, আমি শুনেছি। আমাদের পরিষ্কার বিষয় একটা, একদম পরিষ্কার কথা এই আইপ্যাক নিয়ে। আমরা কোন তদন্তের আমরা তো বিরোধিতা করিনি, কিন্তু আপনার 20 সাল না 21 সালের মামলা আপনি আজকে ভোটের সময় যখন তৃণমূল কংগ্রেস তার প্রচারের সহযোগী হিসেবে আইপ্যাককে কাজ দিয়েছে, আইপ্যাকের কাছে তৃণমূলের বিভিন্ন তথ্য ভান্ডার রয়েছে, আপনি তখন গিয়ে সেই ডেটা চুরি হচ্ছে, তো তার প্রতিবাদ হবে না?
আইপ্যাক বা কোনো সংস্থা যদি কোনো ভাবে কোনো বিষয় তদন্তের অধীনে থাকে, তো আপনাদের 4-5 বছর 6 বছর ধরে কে বারণ করেছিল তদন্ত করতে? তদন্তটা এই জানুয়ারি মাসে, আর সামনে নির্বাচন, তো মানুষ কিছু বোঝেন না। মানুষ কিছু বোঝে না। এতই গুরুত্বপূর্ণ যদি অভিযোগ হয়, এতই গুরুত্বপূর্ণ মামলা হয়, তো তাহলে সেই মামলা এত বছর, এত মাস, এত দিন ফেলে রেখে দিয়ে ভোটের মুখে এসে মনে হলো এখন সেখানে যাওয়া উচিত। একটা নথি আজকে দেখায় সাংবাদিক বৈঠকে, তাদের বলে যে কাকদ্বীপের জল জীবন মিশনের বরাদ পাওয়া একটি সংস্থা কাঠমানি হিসেবে 16 কোটি টাকা আইপ্যাককে দিয়েছিল এবং সেটা ডিল হয়েছিল তৃণমূলের বড় বড় মাথাদের মাধ্যমে। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, যদি এই মামলাটা, যদি তদন্তটা সিবিআই বা ইডির কাছে থাকে, ধরা যাক ইডির কাছে আছে, তো শুভেন্দু অধিকারী ওটা হাতে নিয়ে বসে আছেন কেন? ও আপনি দিয়ে দিন, আপনাদেরই তো শাখা সংগঠন, সেন্ট্রাল এজেন্সি, তো আপনি তাদের দিয়ে দিন। ওর মধ্যে যদি কোনো সারবস্তু আদৌ থাকে, এগুলো প্রশাসনিক বহু টেকনিক্যাল ম্যাটার্স থাকে, তো আপনি সেখান থেকে ধরা যাক একটা কাগজ পেলেন, আপনার মনে হলো এতে দুর্নীতি আছে, তো আপনি এত বড় বড় কথা না বলে আপনি সেই কাগজটা গিয়ে যারা তদন্ত করছে তাদের হাতে দিয়ে দিন, মিটে গেল। তৃণমূলের লিগাল সেল আজকে হাইকোর্টে শুনানি করতে দেয়নি, তারাই মাঝখানে সমস্যা তৈরি করেছে। এটা কোনো বিষয়ই নয়, এটা কোর্টের বিষয়, কোর্টের ভেতরের বিষয়। এ নিয়ে দলের কোনো মন্তব্য নেই, এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো বক্তব্য রাখছি না। তৃণমূল, ওখানে তৃণমূলের যারা আইনজীবী তারা ছিলেন, এবার উল্টো দিকে যে আইনজীবীরা ছিলেন তারাও ছিলেন, সেখানে তাদের মধ্যে যদি কোনো বিষয়ে কোনো মত পার্থক্য হয়ে গিয়ে কিছু হয়ে থাকে, সেটা কোর্টের ভেতরের ব্যাপার, সেটার সঙ্গে রাজনীতিটা জড়াচ্ছেন কেন? বন্ধুরা, সকাল সকাল গঙ্গাসাগরের আগুনের ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী, বলে লক্ষণ ভালো নয়, কিছু লিখেছে। এটা কোন লক্ষণ ভালো নয়, মানে কেন এরকম মন্তব্য? এই মানে কত ছোট মনের রাজনীতি করতে গেলে জিনিসটা হয়। গঙ্গাসাগর মেলা আর আনুষ্ঠানিকভাবে একটু তো দেরি আছে, প্রস্তুতি চলছে, একটা দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, সঙ্গে সঙ্গে সেটা সামাল দেয়া গেছে। আরে আপনাদের বিজেপির উত্তরপ্রদেশের যোগীরাজ্যের কুম্ভ মেলায় পরপর আগুন হয়েছে, মৃত্যু হয়েছে, পদপৃষ্ঠে মৃত্যু মিছিল হয়েছে, লজ্জা করছে না বলতে? গঙ্গাসাগর মেলা এখনো শুরু হয়নি, তার প্রস্তুতি চলছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে, প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে সেটা সামাল দিয়েছে। যারা সেটা নিয়ে রাজনীতি করতে চাইছে তাদের রাজ্য কুম্ভ মেলা চলাকালীন অগ্নিকাণ্ড থেকে পদপিষ্ট মৃত্যুর মিছিল হয়েছে, এই নির্লজ্জ বেহায়ারা সেই নিয়ে এখানে রাজনীতি করতে এসছে। শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি নিজেও ভুক্তভোগী, আমার বাড়ি তো 3বার সিআইডি পাঠানো হয়েছিল, আমি তো কখনো অসহযোগিতা করিনি, শাহজাহান যেমন করেছে মুখ্যমন্ত্রী তাই করেছে। এগুলো কোনো কাজের কথা না, এটা কোনো কাজের বিষয়ই না। এখানে কত লোককে ডাকছে, নানা ধরনের রাজনৈতিক প্লটও চলছে, কোনটা তদন্ত কোনটা রাজনীতি, তৃণমূল তো এসব বিষয়ে ঢুকছে না। কিন্তু যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের মুখে পুরনো মামলা, কয়েক বছর আগের পুরনো মামলার নাম করে তৃণমূলের প্রচার সহযোগী সংস্থার, যার কাছে তৃণমূলের তথ্য ভান্ডার রয়েছে, তৃণমূলের বিএলএ টুল লিস্ট, তৃণমূলের ক্যাম্পেন, তৃণমূল কোন জেলায় কোন গ্রামে কিভাবে ক্যাম্পেন ভাবছে, এই পুরো ব্লুপ্রিন্ট যাদের কাছে রয়েছে, সেইটা বিজেপি নিয়ে যাচ্ছে, তো সেখানে তৃণমূল প্রোটেস্ট করবে না? তো কত লোককে ডেকেছে, তো তৃণমূল তো আপত্তি করতে যায়নি। আর যদি এত গুরুত্বপূর্ণ মামলা, তাহলে 6 বছর পরে এলো কেন? ভোটের আগে, ভোটের ক্যালেন্ডার দেখে তারপর তাদের মনে হয় কোন মামলা গুরুত্বপূর্ণ আর কোন মামলা গুরুত্বপূর্ণ নয়। প্রতীকের বাড়িতে সিএম এসে জোর করে নথি স্বাক্ষরী সমস্ত হাতিয়ে নিয়ে গেছে, আজকে ইডি পিটিশনে এটা হাইকোর্টকে জানিয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে ইডি পিটিশনে। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সরাসরি যেটুকু যা বলার বলেছেন, এর বাইরে কোর্টের মধ্যে কোনো প্রসিডিংস এর চলাকালীন কোনো বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় করেননি, একজন দলনেত্রী, তিনি যখন দেখেছেন ইলেকশনের মুখে তার দলের প্রচার সহযোগী সংস্থার অফিস তল্লাশির নামে তথ্য চুরি হচ্ছে,
তখন তিনি দলনেত্রী হিসেবে সেই তথ্য রক্ষা করতে, যাতে সেটা শত্রুপক্ষের হাতে গিয়ে মিসইউজের জন্য না পড়ে, তিনি যেটা করার তিনি সেটা করেছেন। শুভেন্দু বলেছেন এই ইডি আটকাতে পারলো না এই প্রসঙ্গে, যে যদি বাধা দিত তাহলে সন্দেশখালীর মতন অনেকে রক্তাক্ত হতে পারতো। বাধা না দিয়ে কালকে ইডি ঠিক কাজই করেছে। দেখুন, এগুলো সব মানে ওনার কথা, মানে এই বিষয়ে উনি কথা বলার তো কেউ না, উনি ইডির পিআরও নন। তো সুতরাং ইডির বিষয়টা আমাদের যা অভিযোগ সেটা ইডি উত্তর দিক। আমরা যেটা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে একজন দলের নেত্রী, তিনি ভোটের মুখে তার দলকে যদি কেউ চক্রান্তমূলকভাবে ছুরিকাহত করার চেষ্টা করে, তাহলে একজন নেত্রী তিনি অন্য সব কিছু ছেড়ে দলকে রক্ষা করার জন্য, দলের তথ্য ভান্ডারকে সুরক্ষিত রাখার জন্য কি করতে পারেন, বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে অশোক দিন আবার বলছেন যে ইডির উচিত ছিল বাধা দেওয়া, ইডি কেন পর্যাপ্ত অফিসার নিয়ে যায়নি, মানে ইডিকেই পাল্টা কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাটিং দেখে বিজেপি, সিপিএম এরা সব দিশাহারা হয়ে গেছে, দিশাহারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের ব্যাটিং দেখে দিশাহারা হয়ে গেছে। সেই জন্যই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এক কথা বলছেন আর তার বিধায়ক আর এক কথা বলছেন। দিশাহারা বিজেপি। দেখুন না, এক একজনের এক এক রকম মত সব বেরোচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে কি করতে পারেন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি তখন ওই আচরণবিধির ব্যাকরণ বই নিয়ে বসেননি, তিনি দেখেছেন সামনে নির্বাচন, পুরনো মামলা, 6 বছর আগের মামলা, সেই গল্প শুনিয়ে এজেন্সিকে দিয়ে বিজেপি আমাদের দলের তথ্য ভান্ডারটা নিয়ে যাচ্ছে। সেখানে তিনি ওই আচরণবিধির ব্যাকরণ বই পড়ার চেষ্টা করেননি। দলের অভিভাবক, দলের নেত্রী, দলকে রক্ষা করার জন্য যা করা দরকার, যেভাবে প্রতিবাদ করা দরকার, বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের সামনে, আন্তর্জাতিক দুনিয়ার সামনে ওটা দেখিয়ে দিয়েছেন, বেশ করেছেন। গোটা বিজেপি দিশাহারা ছত্রভঙ্গ হয়ে গেছে। এদিকে মুখ্যমন্ত্রী দুটো জায়গাতে তিনি কমপ্লেন করেছেন, একটা এজেন্সির অফিসারদের বিরুদ্ধে বা সিআরপিএফ এর এবং সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে, তারা দুটো জায়গাতে এফআইআর করেছে। আবার পাল্টা দেখা যাচ্ছে ইডি হাইকোর্টে মামলাতে পার্টি করেছে সিএম কে, আবার ডিজিকে। এবং এই বিষয়ে আমি এইভাবে পার্টির তরফ থেকে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, কারণ এটা একদমই প্রশাসনিক বিষয় বা আইনি বিষয় চলছে। এই বিষয়টা মুখ্যমন্ত্রী তার অবস্থান প্রকাশ্যে ক্লিয়ার করে দিয়েছেন, যা যা বক্তব্য তিনি নিজে জানিয়ে দিয়েছেন। ফলে এর পরের যে অংশটা, আইনি বিষয়টা, এই মুহূর্তে পার্টির তরফ থেকে কিছু বলছে না। রাজ্যপাল অভিযোগ করেছেন যে তাকে বোমা মেরে খুন করা হুঁশিয়ারি হুমকি দেওয়া হচ্ছে, বিমান মারফত ধন্যবাদ প্রাণ নাশে হুমকি দেওয়া হচ্ছে। তো রাজ্যপাল যদি কোনো এরকম হুমকি পেয়ে থাকেন, অবশ্যই সেটা কনসার্ন জায়গাকে জানিয়ে দিন যে এই এই নাম্বার থেকেই পেয়েছি, সেটা তারপরে যা যা হওয়ার সাইবার সেল বা যারা দেখেন বা যে যে কনসার্ন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, তারা এটা বের করে নেবেন কারা করেছে। বলতো সকালবেলা থেকে দিল্লি থেকে ছবিটা দেখা গেল, তৃণমূল সাংসদ একবার টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মহিলা তৃণমূলের সাংসদরা আজকে যে প্রতিবাদ করছিলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ, গণতান্ত্রিক পদ্ধতিতে, সেখানে যেভাবে অমিত শাহের পুলিশ শক্তি প্রয়োগ করে টেনে হিচড়ে মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করে, ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায় থেকে শুরু করে, মহুয়া মৈত্র থেকে শুরু করে, প্রতিমা মণ্ডল থেকে শুরু করে যারা ছিলেন, যে আচরণ করেছেন, স্বৈরাচারীর আচরণ, ফ্যাসিস্টের আচরণ, তাদের নিয়ে গিয়ে থানায় দীর্ঘক্ষণ অকারণে বসিয়ে রাখা হয়েছিল, এবং যে পদ্ধতিতে টেনে হিচড়ে সাংসদদের নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে তো তারা অনেক গণতান্ত্রিক পরিবেশে রয়েছে, রাস্তাঘাটে বসে থাকে এদের নেতারা। তো এই ঠিক এই ছবিগুলো যদি এবার তাদের এখানে করা হয়, তখন তো গেল গেল রব উঠবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেস বলে এখানে রাস্তাঘাটে আটকে 4টে লোক নিয়ে বসে থাকতে পারেন,
আর একটা মিছিল করেছে ধর্মতলায়, পুলিশ নিয়ে 37 জন, তাদের আবার কথা। এই প্রশ্নে আসি, বিজেপি একদিকে যখন তৃণমূল নেত্রী পথে নেমেছেন, তথ্য চুরির অভিযোগে মিছিল করছেন, বিজেপির তরফ থেকে একটা প্রতিবাদ মিছিল, তারা অভিযোগ এই আপনারা এই তুলনাটা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মিছিল, ওটা একটা জনস্রোত ছিল। আর ধর্মতলায় বিজেপি যেটা হয়েছে, আমার ব্লক মানে আমার ওয়ার্ডের পাড়ায়, আমাদের একটা বুথে ওর থেকে বড় মিছিল হয়, একটা বুথে ওর থেকে বড় মিছিল হয়। ওটা পুলিশ গণতন্ত্র অ্যালাউ করছে বলে রাস্তা দিয়ে ওই 30-32 জনকে অত রাস্তা দিয়ে হাঁটতে দিয়েছে। ওটা আমাদের এক একটা বুথ কমিটি, এক একটা পার্টে ওর থেকে বড় মিছিল হয়। সেটা তৃণমূল মিছিল করেছে, বিজেপি মিছিল করেছে, এটা সমতুল্য হতে পারে না। তৃণমূলের মানে মিছিল শুধু নয়, মিছিলের দুপাশের মানুষের আবেগ, এর কাছাকাছি সব ছিল। আমি বললাম তো, পুলিশ নিয়ে 37 জনের মিছিল, তার উপর কথা 12, তার মধ্যে তো 12 জন আগে পিছে পুলিশ। ইডির তরফ থেকে দ্রুত আর্জির শুনানি, প্রধান বিচারপতিকে ইমেল করা হয়েছে। কিছুই দেখছি না, যা দেখার প্রধান বিচারপতি দেখে তার সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন। দিল্লিতে সদর দপ্তরে তারা বৈঠকও করছে এই গতকালের ঘটনা। কারা? দিল্লিতে ইডি। দেখুন, এটা বিজেপি গতকাল ইডিকে দিয়ে বিজেপি যেটা করেছে, এটা আত্মঘাতী সিদ্ধান্ত বিজেপি। কারণ বাংলার মানুষ একদম পরিষ্কার কথা, এই মামলা এবং তদন্ত যদি জরুরি হতো তাহলে 6 বছর ধরে পড়ে আছে কেন? এই মামলা যদি এত গুরুত্বপূর্ণ হয়, তদন্ত যদি এত গুরুত্বপূর্ণ হয়, 6 বছর ধরে পড়ে আছে। আর এখন ভোটের সময় জানুয়ারি মাসে এসআইআর চলছে, এই সময় ওদেরকে মনে হলো যে এখন যাওয়া উচিত সেই সংস্থার কাছে যাদের তৃণমূল প্রচার সহযোগী হিসেবে নিয়োগ করেছে এবং তৃণমূলের গোটা তথ্য ভান্ডার এবং প্রচারের প্ল্যানিং তাদের কাছে রয়েছে। তো বাংলার মানুষ কিছু বোঝেন না। বিজেপি ভালো করে এই বাংলাকে অপমান করার ঠিকঠাক জবাব পাবে। দাদা, শেষ প্রশ্ন, শুভেন্দু দিলীপকে পাশে বসে এক হওয়ার একটা বার্তা দিলেন এবার জেপি নাড্ডা। অমিত শাহ বিষয়টা আমাদের, অমিত শাহ তখন দেখেছিলাম আমরা যে পাশে বসে তাদের যে দ্বন্দ্ব মেটানোর চেষ্টা, এবার জেপি নাড্ডা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে পাশে বসে একটা এক হওয়ার একটা বার্তা। ওটা তো মানে ওটা লোক দেখানোর বিষয়। দিলীপ ঘোষকে যেভাবে ওরা মেদিনীপুর থেকে সিটিং এমপি সিট না দিয়ে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে হারার জন্য, যেভাবে দিলীপ ঘোষ আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল ওনার সঙ্গে, উনি আমাদের সমালোচনা করেন, আমরা ওনার সমালোচনা করি, আদর্শগত বিরোধ। বাট বিজেপিতে উনি তথ্য পরিসংখ্যানের দিক থেকে উনি নিশ্চয়ই বিজেপি কর্মীদের কাছে একজন গ্রহণযোগ্য বিজেপি নেতা ছিলেন। এবার ওনার যেটা আপত্তিকর সেটা তো আমাদের সঙ্গে ওনার বাদ বিবাদ চলবেই, কিন্তু ওনাকে যেভাবে বিজেপি সিটিং এমপি সিট কেটেছে, যেভাবে ওনাকে ওনার ব্যক্তিগত জীবন নিয়ে ওর উল্টো গোষ্ঠী কুৎসা করেছে, দিলীপ ঘোষ এসব ভুলে যাওয়ার লোক নয়। এখন ওনাকে পার্টিতে থাকতে গেলে এরকম পাশাপাশি ওগুলো সব দেখাবার জন্য এরা বসায়, কিন্তু ওই ভাঙা কাঁচ ও আর জোড়া লাগবে না। হুমায়ুন কবির 1 ফেব্রুয়ারিতে ব্রিগেড ঘোষণা করেছে, আর নৌসাদের বাড়িতেও আজকে গেছিল। নৌসাদ বলেছে যে অফিসিয়াল কমিউনিকেশন না এমনি। দেখুন, সে তো খুব ভালো ব্যাপার। তার কারণ হচ্ছে শীতকালে অনেক লোক আসেন, ওই সব সেনাবাহিনী বিজেপি ওরা সব অর্গানাইজ করে দেবে, হ্যাঁ, সেনাবাহিনীর হাতে ব্রিগেড করে দেবে, আর ওই চিড়িয়াখানা ভিক্টোরিয়া এইসব দেখাতে নিয়ে যাবো বলে কিছু লোককে আনবে। হ্যাঁ, চিড়িয়াখানায় ওই নানা রকম সব পশু পাখি ওই সব দেখাতে লোক নিয়ে আসবে, আর কিছু এদিক ওদিক অ্যান্টি তৃণমূল লোকজনকে ও বিভিন্ন ভাবে তাদের 2-4 জনকে পাঠাবে। তো কি এসে গেল? তো সিপিএম তো ব্রিগেড করেছে, অমুক করেছে, তো যারা যায় তারা কি সিপিএম কে ভোট দিয়েছে? সিপিএম তো শূন্য। ফলে ওকে এখন যাদের কথায় উনি চলছেন, উনি প্রথমে ওনাকে বলতে হবে 2019 সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে যে ব্যক্তি বিজেপির প্রার্থী হয়েছে, বাবরি মসজিদ ধ্বংসকারী বিজেপির প্রার্থী হয়েছে, তো তার বিজেপি বিরোধী লড়াইতে কি বিশ্বাসযোগ্যতা আছে? ভোট কেটে বিজেপি সুবিধা করে দেওয়ার জন্য এরা সব করছে।
যাদের অ্যাসাইনমেন্টে আনছেন ওই চিড়িয়াখানা ভিক্টোরিয়া এসব দেখাবে বলেই কটা 4-5টা বাচ্চা ছেলেকে নিয়ে ঘোরাবে।